নমস্কার, শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। বড়দের প্রণাম, ছোটদের এবং সমবয়সীদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি। পাশে বিস্কিট রয়েছে আর এইদিকে চা আর বিস্কিট খেতে খেতে, যদিও দুটো বিস্কিট আমার খাওয়া হয়ে গেছে। আর আজকে এই ড্রেসটা পয়লা বৈশাখের নতুন, আমার এক রিলেটিভ দিয়েছে, কিন্তু নাম বলা যাবে না, বারণ আছে। আর ম্যাক্সিমাম ড্রেস যা আমি পরি আমার সব আত্মীয় স্বজনরাই দেয়, সেটা বাড়িতে হোক কোথাও পরে যাই সেগুলোও দেয়। তো আমার এটা ভীষণ আনন্দের যে আমার নিজের ড্রেসের পেছনে বেশি খরচা করতে হয় না। তবে আজকে যে বিষয়টা বলবো, অনেক কিছুই বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে আমি চুল কেটেছি। কেমন হয়েছে? 1 মিনিট। এইটা হচ্ছে পিছন স্টেপ কাট, একটু নিচু নাম, আর এটা লং লক। তো চুলটা অনেক দিন ধরে আমি কাটি না, তাই আমি গেলাম বিউটি পার্লারে, গিয়ে বললাম যে আমার চুলটা কেটে দিতে, স্টেপ কাট কেটে দিতে। আর চুলে যে এখানে ফেটে গেছিলো, অনেকটা হয়ে গেছিলো, ওটাকে একটু কেটে দিতে, মানে প্লেন করে, তারপরে স্টেপ দিতে, যাতে ভেতরে যে গোছটা হয়, সেই গোছটা হলে কি হয়, আমার চুল আঁচড়ালে চুলে জট পড়ে খুব। তো এই জট পড়ার কারণে মানে আমার চুলটা কাটাই হয় না। কিন্তু সেটা হলো যে চুলটা যখন আমি কাটতে গেলাম, যেহেতু আমি একদিন মানে আজকে হয়তো কাটতে গেছি, একদিন তার আগের দিন মানে পরশু দিন আমি মাথা বসেছি। তো বাইরে তো আমার পড়তে যেতে হয়েছে, বেরোতে হয়েছে। তো চুলটা অটোমেটিক্যালি কি হয়েছে, আমার নোংরা তেল লেগে গেছে। এবার কালকে যে গেছি, এবার ওনারা বলছেন, আমি চিরুনিও নিয়ে বসেছি, কারণ আমি একটু আশ্রে নিই, আর আওয়াজটা ফ্রেশের জন্য আমি যেহেতু ফ্যানটা বন্ধ করেছি, খুব গরম লাগছে। তো কি হয়েছে, আমার চুলটার জন্য খুব মানে ওদের কষ্ট হয়েছে চুলটা ওদের কাটতে। শুধু ওদের কষ্ট হয়নি যে কেটেছে, তার হাতটাও ব্যথা ছিল। হাতটা ব্যথার কারণে সে যেটা কেটেছে হাতেও লেগেছে, মানে চুলটা টানতে পারছিল না। আর আমারও মাথা ব্যথা হয়ে গেছে, মানে আমার এগুলো খুব ব্যথা। মানে ওরা তো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে কিভাবে, মানে একটা মূর্তির উপরে চুল টুল নিয়ে, যেটা আমার আইডিয়া, আমি তো নিজে কখনো সব শিখিনি, মানে যেটা আইডিয়া রেখে প্র্যাকটিস করে। কালকে আমার মনে হচ্ছিল যে ওরা আমার মাথাটাকেও একটা মূর্তির মাথা ভেবেছে, চুলটাকেও মানে মাথার উপরে, মূর্তির উপরে একটা যেরকম চুল রাখা হয় সেটাকে কাটছে, সেরমভাবেই কাটছিল। মানে ওদের হাতে পেন হচ্ছে কেন, মাথা ঘষা না, মানে ওদের উচিত ছিল যে মাথাটা ঘষাটা ভালো হয়নি, আপনি তাহলে অ্যানাদার ডে আসুন, এটা বলে দেওয়া পরিষ্কার। কিন্তু ওরা কি করলো, ওরা আমাকে সেটা ক্লিয়ারলি বললো না। ওরা অটোমেটিক্যালি আমাকে কাস্টমার মানে আমাকে চলে যেতেও বললো না, কিন্তু আমার চুলটা যেভাবে কাটছে তাতে যে আমার ব্যথা পেন হচ্ছে, ওদের নিজেরও কষ্ট হচ্ছে। কারণ ওখানে যারা যায়, মানে ওদের যে চিরুনি, আমি তো এই চিরুনিটা আসছে, তার আগে আমি অনেকবার আসতেছি, তখন জ্বরটা ছিল না, কিন্তু ওরা যে কি চিরুনি দিয়ে আসছে আমি জানি না, ওটাতে প্রচুর জ্বর আর কি। আমরা আশ্রানোর পরে ওদের ধরা পড়ে এবং ওদের কাটতে গিয়ে ওটা প্রবলেম হয়। তো ওইটা মূর্তির মতো যেন মনে হচ্ছিলো যে আমার মাথাটা একটা মূর্তির মাথা, আর চুলটা হচ্ছে মূর্তির উপরে রাখা, ওইভাবে টানছিল। আর লাস্টে তো একজনের সঙ্গে মাথাটা ধরলো, মানে আমি নড়ছিলাম, যে চেয়ারে বসেছে চেয়ারটা একটু নড়ছে, আমিও নড়ছি, তো নড়া যাবে না। তো সেইভাবেই আর কি ওরা চুলটা কাটাটা মানে করলো, মানে খুব কষ্ট নিয়ে করেছে, আর আমার মাথাও ব্যথা হয়ে গেছে বললাম। যাই হোক, তো এইটা খেয়াল, মানে আমি বলছি এই কারণে, মানে অ্যাকচুয়ালি যে একটু চা খেয়ে নিই। অ্যাকচুয়ালি ওদের কী করা উচিত, যে শ্যাম্পুটা হয়নি,
হয় এখানে শ্যাম্পুটা আপনি একবার করে নিন, সেটা বলা উচিত ছিল, নাহলে অ্যানাদার ডে আসবেন এটা বলা উচিত ছিল, সেটা বলেনি। উল্টে একজন আরেকজনকে বলছে ওর তো খুব কষ্ট হচ্ছে, ওর হাতে ব্যথা, যিনি কাটছেন, এটা আবার বললো। আর একজন আবার বলছে আর একজন যে মানে আমি স্টেপ কাটবো, বলছি ইনি স্টেপ কাটবে, মানে এইভাবে বলছি ইনি স্টেপ কাটবে, মানে আমার যেন স্টেপ কাটতে বলাটা খুবই আর কি অন্যরকম ব্যাপার। আমি জানি না আশ্চর্য কেন ওদের মনে হলো। আবার বললো যে চুল যদি স্টেপ কাটতে হয় তাহলে এটা ছোট করতে হবে। অলরেডি আমি বলেই দিয়েছি যে চুলের নিচে যেহেতু ভীষণ রাফ হয়ে গেছে ওইটুকু কাটা, যাই হোক এরকম অনেক কিছু বলছিল। তো অনেকদিন আগে আমার মেজদি ঠেজদি ওরা যখন চুল কাটতো, মেজদি বেশিরভাগ চুল কাটলে কি হতো, ওর লং একটা কাটতো খুব লং, ওর হেয়ার হলে নিচে স্টেপ কাটতো, ওইটাকে লেয়ার কাট বলে না স্টেপ কাট বলে আমি জানি না। তারপরে আবার যদি শর্ট কাটতো তো শর্টেও ও স্টেপ কাটতো, ওকে বেশ ভালো লাগে, মানায় আমাদের ঘরে, ও বেশি স্টাইলিশ। তো আজকে আমি সাজগোজটাও নববর্ষের মতো সেজেছি, মানে বেশিরভাগই সবাই, যেহেতু আমরা বাঙালি তো শাড়ি ঠাড়ি পরে সাজে, কিন্তু এগুলো না আমি সেজেছি এগুলো অনেক পুরনো, এগুলো কুন্দন সেট অনেক দিন আগের, এগুলো রেখে দেওয়া ছিল। তাই আমি ভাবলাম নববর্ষে যখন এসে একটু মানে ভিডিও করছি একটু সুন্দরভাবে সাজিয়ে, নাহলে সারাক্ষণ ওই বিরহের গল্প, কারণ আমাদের অনেক এই মানে এই বছরে হোক আগের সব বছরগুলো তো অনেক আপনজন চলে গেছে, তো সেগুলো কষ্ট আমার বুকে থাকবেই। কিছু কষ্ট থাকে না যে কষ্টটা কখনোই মানে কোনো ওষুধের দ্বারাই ঠিক হয় না, সেরকম কষ্ট অবশ্যই থাকবে, কিন্তু সেই কষ্ট নিয়ে চলাটাই আমাদের আর কি জীবন। এবং এগুলোকে বলে একরকম যে আমরা আমাদের জীবনের সাথে লড়াই করছি, বেঁচে থাকছি, যেই বেঁচে থাকার নাম জীবন, যেরকম জলকে জীবন বলে। তো আমাদের জীবনে অনেক কিছুই আসবে, সেটা কষ্ট হোক, অনেক ওঠা নামা, সেইটা নিয়ে চলাটাই আমাদের জীবন। তো এই বেসিকে যারা চলে গেছে তাদের প্রতি, পরিবারের প্রতি সমবেদনা তো রয়েছে, এবং যারা চলে গেছে তারা আমরা সবসময় তাদের মিস করব। এই যে তাদের অপূর্ণতা, সেই অপূর্ণতা কোনো কিছু নিয়েই মানে মেটানো যায় না, ভোলা যায় না। তো আমরা একটু চা খেয়ে নিই, কারণ আমার গলাটা খুসখুস করছে কথা বলতে গিয়ে। এমনি ওয়েদারটা খুব ভালো, কিন্তু যেহেতু আওয়াজটা পরিষ্কারের জন্য জানলা টানলা দিয়ে নিয়েছি, তবুও আমার মনে আশেপাশে কেউ যদি পাশের ঘরেও কথা বলে বাইরে দিয়ে আসবে সাউন্ডটা, তো সেটা আমি ডিলিট করার পদ্ধতি একদমই ইউজ করছি না। কিন্তু একটা যেরকম সেদিন একটা বই পড়ছিলাম ছোটদের, তো সেই বইটাতে লেখা যে ক্লোরোফর্মটা কেন আবিষ্কার হলো। বলছে যিনি ক্লোরোফর্ম আবিষ্কার করেছেন তিনি অপারেশনের সময় দেখতেছিলেন যে মানুষ খুব কষ্ট পায়, এবং তাদের যদি মাংস টাংস কেটে অপারেশন করা হয়, অনেকে ওই অপারেশন করতে গিয়ে মারাও যায়। তো এই জিনিসটার থেকে রিলিফ দেওয়ার জন্য ক্লোরোফর্মটা যিনি আবিষ্কার করেছেন তিনি করেছিলেন, তার নামটা আর আমি বললাম না, কারণ এখন তো গুগল টুগল সব আছে, তো ওখানে সার্চ করলে আপনারা জানতেই পারবেন। তো এরকম, কিন্তু এই কষ্টগুলো তো অপারেশনের সময় হয় বলে, যে কষ্টগুলো হয় সেগুলো তো ক্লোরোফর্ম দিয়ে অপারেশনটা করে নেওয়া হয়, কিন্তু পরবর্তী যে কষ্টটা থাকে সেটা ওষুধ দ্বারা ঠিক হয়। কিন্তু আমাদের মানুষের জীবনে আমি আগেই বললাম এমন অনেক কষ্ট থাকে, দুঃখ থাকে, বেদনা থাকে, যেটাকে কোনো মলম দ্বারা ঠিক করা যায় না, কিন্তু সেটাকে নিয়ে চলার নামই জীবন। এই জীবনটাকে যদি আমি মনে করি এই কষ্টটা আমি পাচ্ছি, তো আমি থাকবো কী করে, আমার মানে নেক্সট কী করে হবে, এটা সবার জন্যই হয়, সব সময় হয় যে আমার এত কষ্ট হচ্ছে, চোখ দিয়ে হয়তো জল পড়ছে কি পড়ছে না, কিন্তু ভেতরটা ভীষণ একটা বেদনাদায়ক পরিস্থিতি। তো এটার সাথে লড়াই করব কি করে, সেই লড়াই করা যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা যাকে বলে, সেটা হচ্ছে সব সময়
সব সময় সেই কষ্টটাকে ভোলার জন্য আমি আরও শক্তি নিয়ে, শক্তি মানে মানসিক জোর নিয়ে আমি যা যা করা পছন্দ করি তাই তাই করি। এবং ব্রেনে যদি ওইটা আসে, মনে যাতে না আসে, যখনই আসবে তখন আমি খুব কাজ করি, খুব কাজ। এই যে ভিডিওটা করছি, এই যে বলছি, এটাও কিন্তু আমার একটা কনসালট্যান্টের কাছে বলার মতো হচ্ছে। মানে আপনারা সবাই শুনছেন কনসালট্যান্ট কী করে, আমরা যদি যাই কাউন্সেলিং করানো মতো, তাদের সাথে তারা কিন্তু আমাকে দিয়ে কথা বলাবে যে কী কারণে এটা হচ্ছে, কিসের জন্য এটা হচ্ছে, এটা জিজ্ঞেস করবে। এই যে আমি বলছি, এর মাধ্যমে কিন্তু আমার অনেক কষ্ট রিলিফ হচ্ছে। সেম ওয়াইজ আমি যে জিনিসগুলো শিখি, পড়ি, কাজ করি, রান্না বান্না, সবসময় ব্রেনটাকে এনগেজ রাখি। কেন? যে মানুষগুলো আমাদের জীবন থেকে চলে গেছে, তাদের যদি সারাক্ষণ মনে করতে থাকি, কষ্ট পাবো। যেই পরিস্থিতি, সিচুয়েশানগুলো আমাদের কষ্ট দিচ্ছে, সেগুলো বারে বারে আমাদের মনে থাকবে। তো অটোমেটিক্যালি আমাদের মধ্যে একটা নেগেটিভিটি আসবে, এবং এটা আসেও। এই যে এত কিছু করি তার মধ্যেও আসে। কালকে যেরকম আমি এসে আমার এত কষ্ট ব্যথা হচ্ছিল, বাড়িতে মানে এসে করে এসে এমন কিছু দেখলাম যেগুলো আমার পছন্দ নয়, মানে এমন সব কিছু যেগুলো দেখে আমি রেগে গেলাম। তো আমরা রাগও করি। তো এটা আমাদের মানুষের ধর্ম। আমরা সবাই মানুষ, মানুষের মধ্যে এই ধর্মগুলো থাকবে। কি ধর্ম? কাম, ক্রোধ, মোহ, হিংসা, সব কিছুই থাকবে। ভালো মন্দ সব কিছু থাকবে। কিন্তু যার মধ্যে বেশি ভালো তাকে আমরা ভালো বলি, আর যার মধ্যে এটা বেশি খারাপ কিছু থাকে তাহলে আমরা তাকে খারাপ বলি। এবং এই জাজমেন্টটা আমরা করি অন্যের ক্ষেত্রে, কিন্তু নিজেদের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো জাজমেন্ট করি না। আমরা যে খারাপ, আমাদেরও যে মধ্যে খারাপ আছে, আমাদের মধ্যেও যে ভালো আছে, এটা অন্যেরা বোঝে বেশি। কিন্তু আমরা সবসময় অন্যদেরকে নিয়ে জাজমেন্ট করি। তো এই জিনিসগুলো থেকে যদি বেরিয়ে নিজেকে নিয়ে জাজমেন্ট করি, যে নিজে এখন মুহূর্তে আমার কোনো প্রবলেম হচ্ছে, সলিউশনটা আমার বের করতে হবে। আমি কিসে ভালো থাকছি সেটা আমার করতে হবে। তো এগুলোকে বুঝতে হবে, তাহলে কি হবে, আমাদের জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। কেননা বাইরে যারা দেখছে তারা আমরা কিভাবে বেরোচ্ছি, এই যে আমি কিভাবে কথা বলছি, সেজে গুজে রয়েছি, এটাই দেখতে পাচ্ছি। এটা একটা বইয়ের মলাটের মতো। আমরা কোনো অনুষ্ঠানে যাচ্ছি, বাইরে যাচ্ছি, চলছি, সেটা তারা দেখছে, এটা একটা বইয়ের মলাটের মতো। কিন্তু আমাদের ভেতরের জিনিস যে কী চলছে, আমরা কি পরিস্থিতিতে আসছি, সেটা আমরা যে যার জায়গায় দাঁড়িয়ে সেটাই বুঝি। কিন্তু অন্যেরা দেখে তারা তাদের মতো করে বুঝে বিশ্লেষণ করে। তো এটা হবেই, এটা জীবনের নিয়ম রীতি। কিন্তু এগুলো নিয়ে চলার নামই জীবন। তো এই শুভ নববর্ষে বছরটা যে কি হবে, কেমন হবে, আমি তো বললাম ভালো হোক, শুভ হোক, মানে অ্যাকচুয়ালি ব্লেস করে দিলাম, বা আমরা প্রার্থনা করতে পারি। আর সবচেয়ে ভালো হচ্ছে মেডিটেশন করা, ধ্যান করা। ধ্যান হচ্ছে, আমরা বলি না যে পুজো দেওয়াটাকেও কিন্তু গুরুজনরা বলে ধ্যান। যেটা আমরা পুজো দিই, সেই সময় যদি একটু মনটা যদি মন দিয়ে করি, যে কোনো কাজ মন দিয়ে করা, মানে ভেতরে প্রবেশ করে। যে আমি কথা বলছি, এটা কিন্তু আমি কথাই বলছি। চা খাওয়ার সময় মন দিয়ে আমি চাটাই খাচ্ছি। তো এটার মধ্যে প্রবেশ করতে, মানে যে কোনো কাজ যদি করে, সেটার মধ্যে যদি সে প্রবেশ করে, তাহলে আনুষাঙ্গিক যে বাইরের মানে ডিস্টারবেন্সগুলো, ওগুলো আসে না। তো এইটাকে ফলো করলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়। তা আমাদের মধ্যে যে জিনিসগুলো আছে, যে নেগেটিভিটি, ওগুলো দূর হয়ে যায়। আর সময় নেব না, কারণ এখন 15 মিনিট হতে চলছে। নমস্কার করে ভিডিওটা এখন রাখবো, মানে স্টপ করবো আর কি। তো এখন রাখি, টাটা।